গতকালকের আগের দিন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষ করে আসার পথে তাদেরকে ট্রাক চাপা দিয়ে মারতে চেয়েছিল। অল্পের জন্য 80 বার কেটা যেন সাজ্জিদ, হাসনাদার সাজ্জিদ, দুইজন অল্পের জন্য বেঁচে গেছে। আমি যে কথাগুলো বলছি আমারও পিছনে শত্রু তৈরি হতে পারে, কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। আজিজুল ইসলাম জিহাদি যদি মারাও যায় দুঃখ নাই, তবু ভারতের মতন কুলাঙ্গারদের কাছে আমরা মাথা বিক্রি করে দেব না। ফাজলামি বন্ধ করো। এগুলো কিচ্ছু না, এগুলো সব শেখ হাসিনার কারসাজি, এগুলো সব আওয়ামী লীগের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না বেটি? এরা চাইছিল আওয়ামী লীগকে এই ক্ষমতায় বা এই দেশের ক্ষমতায় বসিয়ে দেশটা লুটে পুটে খাবে। এই সুযোগ আমরা করতে দেব না বলে ওরা আমাদের দেশের পরে খড়গহস্ত ধারণ করেছে। বিএনপি জামাতের ভাইদের কাছে অনুরোধ, দেশের সর্বোচ্চ আমাদের শেষ হতে পারে, আমরা সর্বোচ্চ শেষ করতে পারি, ঈমান বিক্রি করতে পারি না। আমরা স্পষ্ট করে বলি, আপনার প্রতি মাস শেষে বেতন কিন্তু এসকন দেয় না, প্রতি মাসের শেষে বেতন কিন্তু ভারত আপনাকে দেয় না, প্রতি মাসের বেতন সে আমাদের কাছে ট্যাক্সের টাকায়। কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশে বসে আওয়ামী লীগের আরেস্ট করেন, যদি দালালি করেন, আপনাদের চাকরি খাইতে শনি মঙ্গলবার লাগবে না। আমরা একবার রক্ত দিয়েছি, প্রয়োজনে আর একবার রক্ত দেব। একবার জেলে 3 বার জেলে গেছি, 300 দিন জেলে থেকেছি, 20টা মামলা খেয়েছি, 5 দিন আয়না ঘরে ছিলাম। প্রয়োজনে জীবনের শেষ সময়টুকু আয়না ঘরে থাকবো, তবুও ভারতের দালালদের মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সরকার বাহাদুরকে বলি, আপনি একা নয়, আপনার সাথে আমরা 18 কোটি বাঙালি, 18 কোটি জনগণ আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এখানে আসার পরে 2 জন না 3 জন হিন্দু ভাই আমার সঙ্গে সাক্ষাৎ করলেন। আমাকে দেখে বললেন, হুজুর আপনার আলোচনাটা খুব ভালো লাগে। তাই বললাম, বাবা তোমরা আমাদের শত্রু না, তোমরা আমাদের আপন সন্তানের মতো। কথা বলেন। ভারতের সব মসজিদ যদি ভেঙে দেয়, বাংলাদেশের একটা মন্দিরের একটা চাল নাড়ানো যাবে না। ভারতের যদি 30 কোটি মুসলমানের রক্তে ভারত লাল হয়ে যায়, বাংলাদেশের কোন হিন্দু মারা হবে না। এর নাম ইসলাম। তবে ভারতকে হুঁশিয়ার করে দেই, মুসলমানদের পরে চোখ রাঙানোর অভ্যাস বন্ধ করো। আমাদের এপাশে আছে কাশ্মীর, ওপাশে আছে আফগান, ওপাশে আছে পাকিস্তান, এপাশে আছে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। যদি সবাই পাশের লাঠি নিয়ে রাস্তায় নামি, 7 সিস্টার 7টা আলাদা হয়ে যাবে। ভারত পাকপাকুম করার সময় পাবা না। তোমাদের সঙ্গে শত্রুতা করার জন্য আমরা রাস্তায় নামিনি। আমাদেরকে ধৈর্যশীল থাকার সুযোগ দাও। বেশি পাকপাকুম করবা, মানুষ রাস্তায় নামে। ভারত তোমার কাছে আমরা মাথা বিক্রি করে চলি না। কথা কি ঠিক? কথা কি ঠিক? সমন্বয়ক 2 জন। আজকে আবার শুনলাম আজমির শরীফে নাকি শিব কি কালী মন্দির পাওয়া গেছে। তোমার কি কালী গায়ে এত বিপদে পড়েছিল, সব মসজিদের তলায় গিয়ে ঢুকেছে। যত কালী সব মসজিদের ভিতরে পাওয়া যায়, আর কোনো জায়গায় কালী পাওয়া যায় না। তাহলে কালীর কত ভয় যে নামাজ তিমিরি মসজিদের তলায় গিয়ে ঢুকেছে। তোমার কালী যদি আমাকে মসজিদের তলায় ঢোকে, তা আমাকে মসজিদ ভাঙবা কেন? ওরা এখন আজমির শরীফ ভাঙবে, কারণ ওখানে নাকি কালীর মূর্তি ছিল। ফাজলামি বন্ধ করো। আল্লাহ নবী উহুদে যাবে, কয়শো লোক নিয়ে মৌলবী কেটে বলল, থাকলো 700। নবী মসজিদে নববীতে আসলেন, এসে বললেন আজকের যুদ্ধে, সামনের যুদ্ধে বিরাট সমস্যা। কেন? প্রায় 300 লোক নিয়ে কেটে পড়েছে এক মৌলবী। আমাদের দলে আর আসার মতন কোনো লোক যদি থাকে তাহলে বলো। একজন পিছন থেকে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে 10 কিলোমিটার দূরে একটা যুবকের বসবাস,
এই যুবক যদি কালেমাওয়ালা হয়ে যায়, আল্লাহর কসম আমাদের দল অনেক শক্তিশালী হয়ে যাবে। বেশি লোক লাগে না, শক্তিশালী জনগণ 2-4 জন হলেই অনেকটা কাজ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বললেন তুমি সামনে এসো। সামনে আসার পরে বললেন সেই যুবকের পরিচয় দাও। ওই মুরব্বী বললেন উনি সাবেত পরিবারের লোক, একজন মা আর একজন যুবক বেঁচে আছে, আর ওই পরিবারে কেউ নাই। এবার বলতে পারেন কোরআনের তাফসীর করতেছেন, আমি তাফসীরই বলতেছি। ইমাম বুখারী যখন হাদিস পড়াচ্ছিলেন তখন এক পর্যায়ে ইমাম বুখারী বললেন পৃথিবীতে কোনো লোক নামাজ না পড়ে জান্নাতে যেতে পারবে না। কোনো লোক নামাজ না পড়ে, আচ্ছা এটা কোরআনের আয়াত না ওনার বানানো কথা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কোনো লোক মুসাল্লি না হয়ে জান্নাতে যেতে পারবে না। এবার উনি বলার পর এক জায়গায় বললেন একটা লোক ব্যতিক্রম, তিনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, তিনি আল্লাহর জান্নাতে যাবে। ছাত্ররা বললেন হুজুর আগেই বলেছেন নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে না, এখন বলতেছেন একটা লোক নামাজ না পড়ে জান্নাতে যাবে, সেই লোকটার কথা একটু দয়া করে বলবেন কি? ইমাম বুখারী যেভাবে বলেছিলেন আমি সেইভাবে বলতেছি। বলুন তো কোনো গাছ কি জান্নাতে যাবে? কোনো পশু পাখি কি জান্নাতে যাবে? কিন্তু একটা পশু জান্নাতে যাবে, সেটা হলো হযরতে সালেহ আলাইহিস সালামের উষ্টী। একটা উট জান্নাতে যাবে, যে উটটারে নবী বহন করে চলতেন। একটা খেজুর গাছ জান্নাতে যাবে, যে খেজুর গাছের গায়ে আল্লাহর নবী হেলান দিয়ে খুতবা তেলাওয়াত করতেন। একটা পাথর জান্নাতে যাবে, যে পাথর মুসা আলাইহিস সালামকে নিষ্কলুষ করার জন্য বাড়ি খেয়েছিলেন। এরকম কিছু কিছু জিনিস জান্নাতে যাবে। তার ভিতরে একজন বেনামাজি জান্নাতে যাবে, তারই কথা আমি আপনাদের শুনিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন এটা কোন পরিবার? কাজ সাবেত পরিবার। সাবেত পরিবারের একজন যুবক আছে, তিনি অত্যন্ত সাহসী। অনেক যুদ্ধে যখন কেউ জয় পরাজয় হয় না, তখন ওই যুদ্ধে আমর বিন সাবেতকে ভাড়া করে নিয়ে যায়। আমর বিন সাবেত যে লাইনে দাঁড়ায়, ওই লাইনটা আল্লাহ বিজয় দান করে দেয়। কোনো কথা নেই। পরের দিন নবী ফজরের নামাজ পড়ি ওই বাড়ির দিকে রওনা হয়ে গেছে। কয় কিলোমিটার দূর? 10 কিলোমিটার দূরে যেয়ে দেখে একটা বাড়ি, খেজুরের বড় বড় গাছ দিয়ে চাল করা, খেজুরের ছাউনি, দারুণ একটা সিমসাম পরিবাটি, গরিব মানুষ হলো সিমসাম পরিবাটি একটা ঘর। ওখানে বারান্দা একটা বুড়ি পশ্চিম দিক ফিরে বসে আছে। আল্লাহর নবী পূর্ব দিক থেকে যেই বলতেছে মা আমা মা মারে। বুড়ি পশ্চিম দিক ফিরে বলতেছে কে? যেভাবে এসেছে ওইভাবে ফিরে যাও, আমার ছেলে আজকে ভাড়া খাটতে যাবে না। নবীজি বললেন বা একটু এই পূর্ব দিক ফেরা যাবে কি? কয় বায়নাই নেব না, ছেলে ভাড়া খাটতেই যাবে না, তোমার দেখিয়ে লাভটা কি? মা আমি তো তোমার নবীরে তোমার ছেলেরে ভাড়া করতে আসিনি, তাহলে কি করতে এসেছে? একটু কথা বলতে এসেছি। আরে বাবা দাওয়াতই নেবে না তো কথা বলে লাভ কি? তবুকে একটু কথা বলা যাবে না? কয় না। বুড়িমা দাওয়াত নেওয়ার দরকার নাই, ভাড়া খাটারও দরকার নাই, শুধু একটু চেহারাটা আমি একটু দেখবো। বুড়ি বললেন হবে না। আল্লাহর নবী বুড়ির সামনে যেয়ে দাঁড়ালেন। মা ও আমার মা, শুনেছি মায়েদের মনে দরদ বেশি হয়, একটু আমার চেহারার দিকে তাকাও। বুড়ি নিজের কাজকর্ম ফেলাই রেখে নবীজির মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত এক নজর তাকিয়ে মালিকের কাছে তাকিয়ে বলতেছে মালিক এ তো মানুষ না, এ তো তোমার আসমানের ফেরেশতা। মানুষ এত সুন্দর হয়, মানুষ এত সুন্দর হয়, মানুষ এত সুন্দর হয়। হযরত আয়েশা বলেছেন ইউসুফ নবীরে দেখে ফল কাঠটিকে কি কেটে ফেলেছিল? আঙুল কেটে ফেলেছিল। আর ওরাই যদি আমার নবীকে দেখতো, কখন জানি ফল কাটতে দিয়ে নিজের কলিজা কেটে ফেলতো, তবু নবীজির চেহারার থেকে ওরা মুখ ফিরিয়ে নিতে পারতো না। এত সুন্দর চেহারা আল্লাহ পাক আমার নবীকে দান করেছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন পূর্ণিমার চাঁদে নবীকে নিয়ে ফাঁকা ময়দানে বসেছিলাম। চাঁদ যখন মাথার কাছে আসলো, আমার কৌতূহল জাগলো,
চাঁদ দেখতে সুন্দর না নবী দেখতে সুন্দর? হযরত আনাস বলেন, আমি চাঁদের দিকে তাকালাম আর নবীর চেহারার দিকে তাকালাম, চাঁদের ভিতরে কলঙ্কের ছাপ দেখেছি, নবীর চেহারার ভিতরে কলঙ্কের কোনো ছাপ খুঁজে পাইনি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর দিকে বুড়ি তাকাই, এক পলক তাকাই বলতেছে, বাবা তুমি মানুষ না ফেরেশতা? আমি মানুষ। নাম কি? মোহাম্মদ। পিতার নাম আব্দুল্লাহ। বাড়ি ওই মক্কায়। এখানে দিনের কাজে। কোন দিন? ধর্ম প্রচার। কোন ধর্ম? ভাই আল্লাহ আমাকে নবুয়াত দিয়েছে, আমি সেই নবুয়াতের দায়িত্ব পালন করার জন্য মানুষের কাছে দাওয়াতি কাজ করে বেড়াচ্ছি। আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে আর আল্লাহর উপরে ঈমান আনে আর নিজে বলে আমি একজন মুসলমান। বুড়ি ডাক দিয়ে বলে, বাজান তোমাকে দেখে ভালো মানুষ মনে হয়, কিন্তু তুমি নিষিদ্ধ একটা দলের পক্ষে দাওয়াত করতেছো, তুমি চলে যাও বাজান। আমার ছেলে বড় হিংস্র, এ যদি ঘুম থেকে জেগে তোমারে পায় হয়তো তোমার সঙ্গে অসৌজন্যমূলক আলাপ করবে, খারাপ ব্যবহার করবে, তাতে তোমার মান সম্মানের ক্ষতি হবে, তুমি চলে যাও। নবীজি বললেন, বুড়িমা আমাকে ফিরাই দিলেন, আমি চলে যাচ্ছি, তবে আগামী কাল আবার দাওয়াত নিয়ে আসবো। নবীজি চলে যায়। বুড়ি নবীর পিছনে পিছনে যে যত দূর পর্যন্ত দেখা যায়, উঁচু একটা টিলার পরে দাঁড়িয়ে নবীজিকে দেখতেছেন। এমন সময় ওই বুড়ির ছেলে হিংস্র আমরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগেই চিল্লাচ্ছে, মা মা মা। মা ডাকি শোনে না। আমর আস্তে করে ঘুম থেকে জেগে উঠে টিলার কাছে যেয়ে দেখে মা অন্য দিক তাকায়ে রয়েছে, ঘাড়ের পরে হাত দিয়ে বলতেছে, মা আমা মা। মার চোখে তখন পানি। তুমি কান্দো কেন মা? আমার এত পাওয়ার, আমি যেদের এলাকায় ঢুকি সে এলাকায় কোনো লোক থাকে না, ভয়তে পালিয়ে যায়, গর্ভবতী মায়ের গর্ভ খালাস হয়ে যায়, আর তুমি কাঁদতেছো। কে তোমার কষ্ট দিয়েছে? কে তোমার খারাপ ভাষা ব্যবহার করেছে? বুড়ি তখন বলেন, আরে বাবা কিছুই হয়নি, কান্দো কেন? কয় এমনি, চল বাড়ি যাই। সন্তান আর মা দুইজন বাড়ি আসছে, হঠাৎ করে সন্তান দাঁড়িয়ে গেছে। সন্তান বলতেছে, মা একটা সত্য কথা বলবে কি? কয় কি? কয় কত রাষ্ট্রের দরবারে গিয়েছি, কত রাষ্ট্রনায়কের সঙ্গে কথা বলেছি, কত নামি দামি খাবার খেয়েছি, কত নামি দামি আতর ব্যবহার করেছি। ও মা আজকে ঘুম থেকে জেগে দেখতেছি বাড়িটা আতরের গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে। মা বলো তো কোন দোকান থেকে দামি আতর তুমি কিনে এনেছো মা? বুড়ি এতক্ষণ সুযোগ পাই নাই। বুড়ি এবার বলতেছে, বাজান রে, এটা কোনো দুনিয়ার দোকানের আতর নয়, এটা একজন মহা মানুষের মহামানব আসার কারণে আমার বাড়িটা আতরের গোলাপে ভরপুর হয়ে গেছে। মা একটা মানুষের আসার কারণে ঘর বাড়ি এত আতর গোলাপ হয়, এটা তো আমি জানি না। আল্লাহ রসুলের থুতুটা ছিল একটা সুগন্ধি। সাহাবী আজমাইন রসুলের উজু করা পানি গায়ে লাগিয়েছে আতর মনে করে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রসুলের থুতু দিয়েছে, থুতুটা অনেক সময় গচ্ছিত করে রেখেছে, কোনো মেহমানের বাড়ি বেড়াতে গেলে থুতুটা ব্যবহার করেছে, ওটাই গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে। কি সুন্দর নবী ছিলেন আমার। নবীজি পেশাব করেছেন, পায়খানা করেছেন, পৃথিবীর কোনো মানুষ নবীজির পেশাব পায়খানা খুঁজে পায়নি। কোনো এক যুদ্ধে যেয়ে ফাঁকা জায়গায় পায়খানা করতে গেছে, সাহাবী আজমাইনগণ খেয়াল করেছে এদিক গেছে, রসুল ফিরে এসেছে, হাজারো সাহাবী খুঁজেছে, একটা টুকরা পর্যন্ত পায়নি। কারণ আল্লাহ রসুল ছেড়ে দেওয়ার সাথে সাথেই মাটি সেগুলো গ্রাস করতো, যাতে করে আমার নবীর কোনো অপবিত্রতা, নবীর কোনো দুর্নাম, নবীর কোনো অসম্মান না হয়। আমার ভাইয়েরা, সেই নবী। বুড়ি বললেন, এই লোকটির আগমনে বাবা সেই লোকটা কোন দিক গেছে, নাম কি? বুড়ি তখন বলতেছে, নাম আমি বলবো, তবে সত্য, তুই তার অসম্মান করতে পারবি না, তারপর আঘাত করতে পারবি না। যুবক মার মাথায় হাত দিয়ে বলতেছে, মা তাই হবে। যেই না বলে শুনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ
উনি শেখ জামানার নবী। আমার তখন বলতেছো মা সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। কই কি? কয় মক্কা মদিনার সরকার একজোট হয়ে ঘোষণা করেছে নবীকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে মক্কার গভর্নরের পদ দেওয়া হবে, ৭০টা উট দেওয়া হবে, সুন্দর নারী দিয়ে বিয়ে দেওয়া হবে। মা আমি তরবারি নেওয়ার জন্য গেলাম, নবীর কাল্লা কেটে সরকারের কাছে জমা দেব। বুড়ি পড়ে গেলেন মহাবিপদে। রসুলের ভালোবাসার কথা বলতেছি। বুড়ি পড়ে গেলেন মহাবিপদে। বুড়ি চিন্তা করলেন এর থামাই কি করে। এবার যখন তরবারি নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছে, বুড়ি তখন হাত উঁচু করে বলতেছে বাবা কষ্ট করা লাগবে না, নবী মোহাম্মদ কালকে আবার আসবে। যুবক এবার ঘরে ফিরলেন, সাঙ্গ পাঙ্গদের দাওয়াতি কাজ করলেন। পরের দিন সকালবেলা অপেক্ষায় আছে কখন মোহাম্মদ আসবে। পরের দিন আল্লাহর নবী মদিনার মসজিদ থেকে সালাত আদায় করে আবার দাওয়াতি কাজের জন্য চলে গেলেন। অন্যদিন বুড়িকে অনেকবার মা বলে ডাকার পরে বুড়ি শুনি নাই। আর আজকে বুড়ি টিলার পরে দাঁড়িয়ে আছে। যেই না নবী বাকের ভিতরে আসছে সেই বুড়ি বলতেছে আসসালামু আলাইকুম, বাজান কেমন আছো, বাজান কেমন আছো।